এরপরে সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা যে বিষয় নিয়ে আমাদের মধ্যে সবচেয়ে বেশি দ্বন্দ্ব, সেটা হচ্ছে রফউল ইয়াদাইন। রফউল ইয়াদাইন, হাত উত্তোলন। এই হাত উত্তোলনের ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস পাওয়া যায়, অনেকগুলো সহিহ হাদিস পাওয়া যায়। এই সহিহ হাদিসের ব্যাপারে ইমাম বুখারী এই রফউল ইয়াদাইন নিয়ে একটা বই লিখেছেন, জুজউ রফউল ইয়াদাইন। জানেন কি পরিমাণ সওয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছি? আচ্ছা, রফউল ইয়াদাইন করলে কি সওয়াব, সেই সওয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো যাই হোক, সংক্ষিপ্ত করে নিয়ে আসছি, সময় শেষ। তো রফউল ইয়াদাইনের ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত পড়াতেন, ইমামতি করতেন, তিনি কি করতেন? তাকবীর, প্রথম তাকবীরের সময় তিনি কাঁধ বরাবর হাত উত্তোলন করতেন, আল্লাহু আকবার বলে কাঁধ বরাবর। আপনার হাতটা কিন্তু ফাঁকা রাখা যাবে না, হাতটা সমান থাকতে হবে, হাতটা সামনে কিবলা দিকে একটু বাঁকানো থাকবে। আল্লাহু আকবার বলে কাঁধ বরাবর আপনার হাত থাকতে হবে। এরপরে রুকুর যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যেতেন, অনেকগুলো হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন, রুকুতে যাওয়ার সময়ও আল্লাহু আকবার বলে তিনি হাত উত্তোলন করতেন, এবং যখন তিনি রুকুত থেকে উঠতেন তখনও তিনি আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করতেন। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন তিনি উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন, এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর বলতেন তখনও তিনি এরকম করতেন, উভয় হাত তিনি কাঁধ বরাবর উঠাতেন। এরপর যখন তিনি রুকুত থেকে উঠতেন তখনও তিনি উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। এরপর তবে সিজদায় যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার সময় এরকম করতেন না। সিজদা অর্থাৎ এক সিজদার, আমরা প্রথম সিজদা দিয়ে যখন রুকুত থেকে যখন প্রথম সিজদা আল্লাহু আকবার বলে সিজদায় যাই, সিজদা থেকে ওঠার পরে, সিজদা দুইটা, সিজদা থেকে ওঠার পরে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফুল ইয়াদাইন করতেন না। অর্থাৎ একটা রাকাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যাওয়ার সময় এবং রুকুত থেকে ওঠার সময় তিনি রফউল ইয়াদাইন করতেন। এ ব্যাপারে বুখারী 735, আধুনিক প্রকাশনী 692 নম্বর হাদিস। তো এই রফউল ইয়াদাইন সম্পর্কে ইমাম বুখারী একটি গ্রন্থ, আমি আগেই বলেছি, ইমাম বুখারী একটি গ্রন্থ লিখেছেন, জুজউ রফউল ইয়াদাইন। জানেন কি পরিমাণ সওয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছি? তো এই রফউল ইয়াদাইন সম্পর্কে আমরা জানি যে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে সওয়াব লিপিবদ্ধ করে থাকেন। তো সেই হিসাবে একবার যদি রফউল ইয়াদাইন করা হয়, একটা সওয়াব তার 10 গুণ হিসেবে, একবার রফউল ইয়াদাইন করলে তার আমলনামায় 10টা সওয়াব লিপিবদ্ধ করা হয়। এবার এইরকম যদি কেউ প্রত্যেক 5 ওয়াক্ত সলাতে 17 রাকাত, সাথে আরো সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরে 4 রাকাত, 2 রাকাত 6 রাকাত সুন্নাত, মাগরিবে 2 রাকাত সুন্নাত, ইশায় 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের সহ যদি আমরা প্রত্যেক ফজর এবং ফরজ এবং সুন্নত মিলে প্রত্যেক রাকাতে যদি 2 বার করে রফউল ইয়াদাইন করি, এবং 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাতে যেরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পাঠ করতেন, তাশাহুদ পাঠ করে উঠে তখনও তিনি রফউল ইয়াদাইন করতেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, তো এই বইটার মধ্যে যে লেখা হয়েছে যে আমরা কতটুকু সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি প্রতিদিন। একদিন যদি সালাত আমরা আদায় করি, ফরজ এবং সুন্নাত ব্যতীত আমরা প্রতিদিন একবার রফউল ইয়াদাইন থেকে বঞ্চিত হওয়ার কারণে প্রতিদিন অন্ততপক্ষে আমরা 690টি সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। আর এরকম প্রতিদিন যদি 690টি সওয়াব থেকে বঞ্চিত হই, এরকম বঞ্চিত হতে হতে এক মাসে আমরা 20,700টি সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। আর এক বছরে আমরা 2,40,400 সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। আর
কেউ যদি একাধারে 60 বৎসর সালাত আদায় করে এবং কি 60 বৎসর সে যদি রফউল ইয়াদাইন না করে, তাহলে হিসাব অনুযায়ী সে 1,44,24,000 সওয়াব থেকে সে বঞ্চিত হচ্ছে। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, রফউল ইয়াদাইন হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী মুসলিম দ্বারা প্রমাণিত। তো যারা আমল করতে চান বা সহিহ হাদিস পালন করতে চান, তারা রফউল ইয়াদাইন করার চেষ্টা করবেন। তবে এখানে অনেকগুলো কথা রয়েছে যে রফউল ইয়াদাইন, আমিন জুড়ে বলা, তারপরে পায়ের সাথে পা মেলানো, এগুলো কোনোটাই কিন্তু ফরজ নয়, সবগুলোই কিন্তু সুন্নাত। আপনি আমিন যদি জোরে না বলে আস্তে বলেন, আপনার সলাত হবে না এরকম কিন্তু নয়, আপনার সলাত আদায় হয়ে যাবে। আপনি রফউল ইয়াদাইন যদি করেন সওয়াব হবে, কিন্তু আপনি যদি না করেন তাহলে আপনার সলাত আদায় হবে না, তা কিন্তু নয়। সুতরাং আপনার সলাত হয়ে যাবে, তবে আমরা সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। তো এই সওয়াব থেকে যারা বঞ্চিত হচ্ছি তারা একটু খেয়াল করবেন। তবে